হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া রিমসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে তোমাদের সামনে মনসা মন্দিরের একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করব। তোমরা অনেক দিন ধরে আমাকে কমেন্ট করেছো, আর আমি ভাবলাম এই খবরটা যখন আমি জানতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করি, কারণ অনেকে দূর দূরান্ত থেকে ভাবছো মনসা মায়ের মন্দির আসবে, তো তোমাদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণই হবে। তো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। অবশ্যই পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, তোমাদেরকে এটা আমি অনুরোধ করব, কারণ লাস্ট পর্যন্ত দেখলে তোমরা অনেক কিছু জানতে পারবে। তাই বলবো সকলকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এরকম নতুন নতুন ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি, কারণ মন্দিরে গিয়ে গিয়ে আমি ভিডিও বানাই। তো তোমরা যদি একটু ভালোবাসা দাও তাহলে আমার আরও উৎসাহটা বাড়বে তোমাদের সাথে খুব সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো কাকুরগাছি মনসা মন্দিরে তোমরা অনেকে আসতে চাইছো, আর তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো যে মায়ের মন্দিরটা কি খোলা আছে, আশা মায়ের সাথে কি দেখা হবে। তবে মায়ের মন্দিরটা খোলা আছে, মায়ের মন্দিরে পুজোও হচ্ছে প্রত্যেক দিন। তবে যারা খুব দূর দূরান্ত থেকে মায়ের মন্দিরে আসতে চেয়েছিলে, আবার অনেকে মনে একটা কৌতূহল ছিল যে মায়ের মন্দিরে গেলে কি আমি মাকে দেখতে পাবো, এরকম একটা তোমরা ভাবছিলে যে মায়ের মন্দিরে গেলে তোমাদের দেখা হবে কিনা। তবে সকলকে একটা খুশির খবর দেব। আশা মা সকল ভক্তদের জন্য একটা খুশির খবর দিয়েছে, যেটা জানলে শুনলে তোমাদের মনে অনেকটা খুশি হবে, যেটা শোনার জন্য অনেকে অপেক্ষা করেছিলে। তো আশা মা একটা খুশির খবর দিয়েছে আমাদের সকলকে। তো 16ই এপ্রিল থেকে সকল ভক্তদের সাথে দেখা করবে আশা মা, এই খবরটা কিন্তু আমরা পেয়েছি। তো প্রত্যেক ভক্তের সাথে দেখা করবে আশা মা 16ই এপ্রিল থেকে। তো আর তো কয়েকটা দিন, যারা অনেকটা দূর থেকে ভাবছো মায়ের মন্দির আসবে, তো তারা সকলে মায়ের মন্দির আসতে পারো 16ই এপ্রিলের পর থেকে। আর কোনো রকম বাধা নেই, তো সবাই এসে আশা মায়ের সাথে দেখা করতে পারো, কথা বলতে পারো মায়ের মন্দিরে, মানে যখন খুশি আসতে পারো। তবে তোমাদেরকে একটা কথা বলবো, যারা অনেক দূর দূরান্ত থেকে আসবে ভাবছো, বা যারা কাছে থেকেও আসবে ভাবছো, তাদেরকে একটা কথা বলবো, মানে আশা মা এ কথাটা বারবারই বলে থাকেন, বা ওখানকার যে দাদারা থাকেন, তো ওনারা বলেন যারা মন্দির দেখাশোনার দায়িত্বে আছেন, তো তারা বলেন যে সকাল 6টার থেকে 6:30টার মধ্যে মন্দিরে যদি তোমরা সকলে পৌঁছাতে পারো অনেক ভালো হবে তোমাদের জন্য। কারণ তোমরা তাহলে আগে গিয়ে নামটা লেখাতে পারবে তোমাদের, মানে সকাল 6টার থেকে 6:30টার মধ্যে তো নাম লেখানো হয়। তো তোমরা সকাল 6টা থেকে 6:30টার মধ্যে যদি মন্দিরে পৌঁছে যেতে পারো তাহলে অবশ্যই তোমাদের জন্য অনেক ভালো, কারণ তোমরা নাম লেখাতে পারবে যারা কথা বলতে চাও আশা মায়ের সাথে। কারণ অনেকে মন্দিরে যায়, মায়ের তো পুজো দেয়, মাকে দর্শন করে, সেটা তো আছেই, কিন্তু আশা মায়ের সাথে কথা বলতে চায়, আশা মায়ের আশীর্বাদ নিতে চায়। তো তাদের জন্য মানে সঠিক টাইমটা হচ্ছে সকাল 6টার থেকে 6:30টার মধ্যে। সেই সময় যদি তোমরা মন্দিরে পৌঁছাতে পারো, তোমরা আশা মায়ের সাথে দেখা করতে পারবে অবশ্যই। কারণ মন্দিরে খুব বেশি ভিড় হয় এই কিছুদিন ধরে, এই কিছু মাস ধরে খুব বেশি ভিড় হচ্ছে, আগেও হতো, কিন্তু আগের থেকে এখন আরও বেশি বেশি মন্দিরে যেহেতু প্রচার হচ্ছে, তো সেই জন্য ভিড়টাও কিন্তু প্রচুর হচ্ছে। তো মন্দিরে এখন গেট করা হয়েছে, তাই কোনো রকম প্রবলেম হচ্ছে না। সকলে মানে কিছু সংখ্যক মানুষকে ঢোকানো হচ্ছে, পুজো হয়ে যাচ্ছে, তারা বেরিয়ে যাচ্ছে, আবার কিছু সংখ্যক মানুষ ঢুকতে পারছে, এরকমভাবে মন্দিরে গেট করার জন্য অবশ্যই ভালো হচ্ছে। তো ভিড় কিন্তু প্রচুর হয় ওই কাকুরগাছি মনসা মায়ের মন্দিরে। তাই তোমরা যারা আশা মায়ের সাথে কথা বলতে চাইছো তাদেরকে বলবো সকাল 6টা থেকে 6:30টার মধ্যে মন্দিরে গিয়ে পৌঁছে যাও তোমরা। তারপর তোমরা নাম টাম লিখিয়ে আশা মায়ের সাথে কথা বলতে পারবে, কারণ আশা মা কিন্তু 20 জনের বেশি জনের সাথে কথা বলে না। তাই তোমাদেরকে সকাল 6টা থেকে 6:30টার মধ্যে কিন্তু মন্দিরে পৌঁছতেই হবে যারা আশা মায়ের সাথে কথা বলতে চাইছো। আর যারা এমনি পুজো দিতে চাইছো, মা আনন্দের পুজো বা এমনি পুজো, তারা যখন খুশি যেতে পারো। যখন খুশি বলতে তাও বলবো 9টা থেকে 11টা 11:30টার মধ্যে কিন্তু পুজো হয়ে যায়। তো 9টা থেকে 11:30টার মধ্যে পুজো হয়, তো তোমাকে সেই টাইমের মধ্যে তোমাদেরকে যেতে হবে কাকুরগাছি মনসা মায়ের মন্দিরে যদি তোমরা পুজো দিতে চাও। আর যদি তোমরা এমনি মাকে দর্শন করতে চাও তাহলে সকাল 6টার থেকে দুপুর 2টো পর্যন্ত মায়ের মন্দির খোলা থাকে। আবার বিকেল 4টের থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত মায়ের মন্দির খোলা থাকে। সন্ধেবেলায় কিন্তু সন্ধ্যা আরতি হয়, যারা সন্ধ্যাবেলায় বিকেলবেলায় যেতে চাইছো তারা মায়ের সন্ধ্যা আরতি দেখতে পারবে, যারা কাছাকাছি থাকো তাদের কথা বলছি। তো সন্ধ্যা 6টার সময় তোমরা মায়ের আরতি দেখতে পাবে, মানে বিকেলের পর থেকে তোমরা মাকে শুধু দর্শন করতে পারবে, মায়ের আরতি দেখতে পাবে, মাকে মনস্কামনা জানাতে পারবে। ওখানে তোমরা পুজো বলতে যে ডালি দিয়ে পুজো দেওয়া হয় সেটা তোমরা দিতে পারবে না, শুধু ওখানে মোমবাতি ধূপকাঠি এগুলো জ্বালাতে পারবে, মাকে দর্শন করতে পারবে, মায়ের আরতি দেখতে পাবে, এগুলো পাবে। তো
আর যারা সকালে কি পুজো দিতে চাইছো তাদেরকে কিন্তু সকালে যেতে হবে। আর যারা মায়ের আশা মায়ের সাথে কথা বলতে চাইছো তাদেরকে সকাল 6টা থেকে 6:30টার মধ্যে মন্দিরে পৌঁছতে হবে এবং গিয়ে নাম লেখাতে হবে। তো আশা মা কিন্তু সকলের জন্য একটা খুশির খবর এনেছে। এতদিন ধরে ওয়েট করেছিলে যে মন্দিরে কি আমরা গেলে পুজো দিতে পারবো, মন্দিরে গেলে কি আশা মায়ের সাথে দেখা হবে। এবার কিন্তু প্রত্যেক দিনই তোমাদের আশা মায়ের সাথে দেখা হবে এপ্রিল মাসের 16 তারিখের পর থেকে। এপ্রিল মাসের 16 তারিখ থেকে তোমরা মন্দিরে গেলে আর কোনো রকম অসুবিধার মুখে তোমাদেরকে পড়তে হবে না, তোমরা সকলে গিয়ে আশা মায়ের সাথে দেখা করতে পারবে। এবার মন্দিরে কিন্তু প্রচুর প্রচুর ভক্তের ভিড় হয়, কিছুদিন তো আরও বেশি হচ্ছে। সত্যি করে মন্দিরে প্রচুর ভিড় হয়। আর মন্দিরের জায়গাটা কিন্তু খুব বেশি বড় জায়গা নিয়ে মন্দিরটা না, তাই ভক্তের ভিড়টা বেশি হলে মানে জায়গা দাঁড়ানোর অসুবিধা হয়, সকলে ভিড় ঠেলাঠেলি হয়। তো সকলকে একটা কথা বলবো, যারা মায়ের মন্দির গেছো তারা তো নিয়মটা জানো, কিন্তু যারা যাওনি তারা যদি যাও তো মন্দিরে তোমাদের পুজো হয়ে যাবে, তোমরা মনস্কামনা জানাতে পারবে, আশা মায়ের সাথে কথা হয়ে যাবে, তোমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেলে তোমরা বেরিয়ে যাবে। আরও যারা নেক্সট যে ভক্তরা যাবে তাদেরকে দেখার সুযোগ করে দিবে, কথা বলার সুযোগ করে দিও, কারণ তারাও তো অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসে মায়ের মন্দিরে ছুটে, তো তাদেরকেও যেন তোমরা সুযোগ করে দিও কথা বলার জন্য। কারণ সবাই একটা আশা নিয়ে আসে মায়ের মন্দিরে যে আশা মায়ের সাথে একটু কথা বলবো, কি একটু পুজো দেবো, মাকে দর্শন করব, মনসা মাকে দর্শন করব, মায়ের যে গলা থেকে ফুল পড়ে সেই ভিডিওটা দর্শন করব, দেখবো, এরকমভাবে মানে সেই ভিডিও বলবো না, সরি, সেই মুহূর্তটা, সেই গলায় থেকে মালা পরার মুহূর্তটা আমরা সকলে দর্শন করতে চাই, দেখতে চাই। তো সেটার জন্য সকলকে বলবো তোমরা যাদের কাজ হয়ে যাবে তারা আস্তে আস্তে বেরিয়ে যাবে মন্দির থেকে, তারপর আবার নেক্সট জনকে দেখার সুযোগটা করে দেবে। এটা তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, কারণ মন্দিরে এত সংখ্যক ভক্তের ভিড় হয় আর যাদের পুজো দেওয়া হয়ে যায় তারপরেও তারা দাঁড়িয়ে থাকে, সেজন্য কথাটা বললাম। কারণ আরও তো মানুষ আছে পুজো দেওয়ার জন্য, দেখার জন্য, তারাও দূর থেকে আসে, তারাও অনেক আশা নিয়ে আসে। তো সেজন্য বলবো সকলে যেন পুজো দিতে পারে। তো যারা জানতে চেয়েছো আমাকে, তোমাদের জন্য আজকের ভিডিওটা আমি মনে করছি একটু হলেও উপকারে আসবে তোমাদের। কারণ তোমরা যারা অনেক দূর থেকে আসবে, অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মায়ের মন্দিরে আসে, কারণ আমি দেখেছি। তো আমার কলকাতার যে ভিউয়ার্সরা আছে তারাও কিন্তু মায়ের মন্দিরে অনেকে গেছে। একটা দাদাভাই আমার ভিডিও দেখে, সেই দাদাভাইটা কিন্তু কমেন্ট করে আমাকে বলেছে যে মায়ের মন্দির গেছে সেই দাদাভাইটা। তো সত্যি করে মায়ের মন্দির যারা গেছে এবং আমাকে এটাও বলেছে যে মা সত্যিই খুব জাগ্রত, তো মনসা মা সত্যিই খুব জাগ্রত। কারণ মায়ের গলা থেকে যে ফুলের মালাটা যখন পড়ে সেই দৃশ্যটা দেখার পরে কেউ অবিশ্বাস করবেই না যে মা জাগ্রত নয়, মা অবশ্যই জাগ্রত। প্রত্যেকটা ভগবানই জাগ্রত যদি আমরা মন থেকে বিশ্বাস করি। তবে এই জিনিসটা দেখলে তো মানুষ সত্যিই বিশ্বাস করবেও যে গলা থেকে যখন ফুলের মালাটা পড়ে যায় আস্তে আস্তে, তখন মানে দেখতে সত্যি, আর যে এমনি সঙ্গে সঙ্গে দেয় কি পড়ে যায় এরকম না, আস্তে আস্তে পড়ে। তো এই দৃশ্যটা দেখার পরে সকলেই বিশ্বাস করবে যে মা জাগ্রত, আর সত্যিই জাগ্রত। কারণ অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসে, মনস্কামনা জানায় পূর্ণ হয়, তারপরে কিন্তু মায়ের মন্দিরে আসে। তো মা অবশ্যই জাগ্রত। তো তোমরা যারা মন্দিরে আসতে চাইছো তাদেরকে বলবো মন্দিরে এসো এবং মাকে দর্শন করো। আর তোমাদের মনস্কামনা থাকলে জানাও, অবশ্যই তোমাদের মনস্কামনা পূর্ণ হবে। আর আশা মায়ের সাথে তোমরা 16 এপ্রিলের পর থেকে দেখা করতে পারবে, কথা বলতে পারবে। তো যারা যারা আসতে চাইছো আসতে পারো। তো অবশ্যই তোমাদের মনস্কামনা যেন পূর্ণ হয় এটুকুটা আশা করব, মায়ের কাছে প্রার্থনা জানাবো। তো অবশ্যই সকলের ভালো হোক। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করোনি। তো ভিডিওটা ভালো লাগলো না কেমন লাগলো, তোমাদের কতটা উপকারে আসলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো জয় মনসা মায়ের জয়। আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।